এ গোসল করবেন গোসল, নরমাল গোসল, মিডিয়াম গোসল, ভিআইপি গোসল আছে ভাবিদের জন্য আকর্ষণীয় ডিসকাউন্ট। এই গোসল করবেন গোসল। এত কষ্ট করে পানি তুললাম, সে পানি গেল কানে। এই যে মুখে সাবান মাইকে গেজায় ফেলেছি, দেখতেই তো পাচ্ছেন না কিছু। গোসল, গোসলে ফেরে এলাম মনে আসছে। আগে ওর কাছ থেকে মুখটা দিয়ে নি, তারপর গোসলের চিন্তা করা যাবে না। হ্যালো, ও ভাই, তুমি কলে ধরে নিয়ে যাও আমার একটু। বসো এখানে বসো। কি করিস হবে? সাবানের গেজা মনে আসছে। একটু পানি দাও দিন আগে। এই নাও 10 টাকা। ও ভাই, তোমারে কি লাইন গোসলেরও ফেরিয়ালা হয়? কেন হবে না কেন? এই ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে কোনো একটা কলে পানি উঠতেছ দেখাতে পারবা? তোমার কলে পানি উঠতেছ? তাও তো ভালো কথা কইসাও। আমি নিজেই তো গোসল করতে 7 দিন ধরে, কলে পানি উঠতেছ না তাই। যাই হোক, ওই কষ্ট মষ্ট করে গোবর মোবর দিয়ে খেচে খেচে পানি তুলিলাম। তা মুখে সাবান মাগার পরে ফস করে পানি চলে গেছে। ওই তো তালি কও। তা নাও, তুমি গোসল করবা, গোসল করলে তাড়াতাড়ি করে নাও। ও ওই পাশে আবার এক ভাবি আমার ফোন দিল, ওখানে যেতে হবে। ও আহা, আমি পারি না আর পারি না। দাম দর ঠিক না করে বদনা হাত দিচ্ছ কেন? নিয়ে নে 5-10 টাকা না, নিয়ে নে। এ নিয়ে বাধ্যাস কিসি? তা হবে না বাপু। পানিটা কোন জায়গা তুমি তা জানো? পানিটা কোনতে নাইছি দুবাই থেকে। বাংলাদেশে কোনো জায়গায় পানি নেই। বাংলাদেশের পানি ডাইভার্ট হয়ে সব দুবাই চলে গেছে, বুঝেছ? যাও ওই শান্তে পানি পেলেনে করে বাংলাদেশে নিয়ে আইছি। তুমি দাম দর ঠিক না করে আগের থেকে বদনা হাত দিলে হবে? ওই শুনে নাও, ওই নরমাল গোসল, শুধু গোসল এ আসছে 500 টাকা। আর যদি মাথা ঘষে শ্যাম্পু দিয়ে গোসল করো তাহলে আসছে 800 টাকা। আর যদি এই যে পুল্লার খোসা দিয়ে সাবান দিয়ে যদি গা ঘষে গোসল করো তাহলে আসছে 1000 টাকা। ওরে কি ডাকনে আসিস রে? আমি অজ্ঞান হলাম। বাংলাদেশের কলে যখন পানি আসে আমার ডাকিস রে।